আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩৩৩তম পর্ব। ৩৩৩তম পর্ব। আজকের পর্বে আমরা ভ্যাট আইনের ধারা ১০০ আলোচনা করব। ধারা ১০০। এই ধারার শিরোনাম হলো পণ্য জব্দকরণ, উহার বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থের বিলি বন্টন। আমরা এর আগে দেখেছি যে বকেয়া কর আদায় আদায় করার জন্য খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রি করা যায়, অস্থাবর সম্পত্তি জব্দ করে বিক্রি করা যায়। তো এই ধারায় অস্থাবর সম্পত্তি জব্দ করে বিক্রি করার যে বিধান সেগুলো বর্ণনা করা হয়েছে। আমি এর আগে আরো আরো বলেছি যে আসলে বকেয়া কর আদায়ের জন্য যে অনেকগুলো স্টেপস আছে, পদক্ষেপ আছে, প্রায় প্রায় ৮-১০টা পদক্ষেপ আছে। আমি এর আগে আগে আলোচনা করেছি। এর মধ্যে কয়েকটা পদক্ষেপ খুব বেশি নেওয়া হয়, বাকি পদক্ষেপগুলো নেওয়া হয় না। যেমন এই স্থাবর সম্পত্তি ক্রয় এই পদক্ষেপ নেওয়া হয় না বললেই চলে। অস্থাবর সম্পত্তি জব্দ করা, যেটা আমরা এখন আলোচনা করব, এরকম পদক্ষেপও নেওয়া আমি দেখি নাই কোনোদিন। তো নেওয়া হয় না বললেই চলে। তো তারপরেও বিধান আছে, এই ধরনের পদক্ষেপ নিতে পারে। বিধানগুলো আমরা খুব সংক্ষেপে এখন দেখে ফেলি। পণ্য জব্দ করলে কমিশনার একটা নোটিশ জারি করবে পণ্যের মালিককে, পণ্য হেফাজতকারী বা নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে, বা পণ্য দাবি করেন এমন কোনো ব্যক্তিকে কমিশনার একটা নোটিশ দিবেন। আর যদি কেউ দাবি না করেন তাহলে কোনো নোটিশ জারি করবে না। এই পণ্য জব্দ করার পর পণ্য ফেরত দেওয়া যাবে। ফেরত 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 দেওয়ার নিয়ম হলো, যদি খেলাপি করদাতা আহ, আহ, যে পরিমাণ বকেয়া আছে সেটা পরিশোধ করার জন্য যদি জামানত প্রদান করেন, তাহলে ফেরত দিয়ে দেওয়া যাবে। আর যদি কিস্তি করার জন্য আবেদন করেন এবং প্রথম কিস্তির আহ, 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 কিস্তিতে পরিশোধ করতে সম্মত হয়ে প্রথম কিস্তির অর্থ যদি পরিশোধ করেন। কিস্তি করার একটা নিয়ম আছে, আপনারা জানেন, আমরা এর আগেও আলোচনা করেছিলাম। কিস্তি করতে হলে কমিশনার কিস্তি করতে পারেন, কমিশনার কাছে আবেদন করতে হয়। কমিশনারের কাছে আবেদন করতে হলে 10% বকেয়া 10% পরিশোধ করতে হয়। আর আম, কিস্তির 10% পরিশোধ করে আবেদন করতে হয়। এরপরে কমিশনার কিস্তি করে দেন, করে দিলে প্রথম কিস্তির পরিশোধ করলে এরপরে এই জব্দকৃত আম, আহ, পণ্য কমিশনার ফেরত দিতে পারেন। তাহলে আমরা দেখলাম যে কমিশনার জব্দ করবেন, তারপরে তিনি নোটিশ দিবেন। তারপরে যদি আহ, খেলাপি করদাতা যদি জামানত প্রদান করেন বা যদি কিস্তিতে পরিশোধ করার জন্য আবেদন করে প্রথম কিস্তির অর্থ পরিশোধ করেন, তাহলে কমিশনার আবার তার এই পণ্য তাকে ফেরত দিয়ে দিতে পারবেন। আর যদি তিনি খেলাপি করদাতা যদি কোনো জামানত প্রদান না করেন বা যদি প্রথম কিস্তির অর্থ পরিশোধ না করেন, তাহলে কমিশনার এখন আহ, এই পণ্য নিলামে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করবেন। নিলামে বিক্রি করে দেওয়ার পর যে অর্থ পাওয়া যাবে, সে অর্থ আবার কিভাবে বিলি বন্টন করতে হবে তারও একটা নিয়ম এই ধারা ১০০-র উপধারা ৪-এ বলা আছে। এখানে বলা আছে যে এই যে নিলাম করা হলো, এই পণ্য জব্দ করা, এই পণ্য সংরক্ষণ করা, এই পণ্য নিলাম করা, এই সংক্রান্ত খরচপত্র আছে। প্রথমে এই নিলামকৃত পণ্য পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, এই অর্থ থেকে এই নিলামের খরচপত্র আগে আহ, আগে নির্বাহ করতে হবে। এরপর যে বকেয়া ছিল সেই বকেয়া পরিশোধ করতে হবে। এরপর যদি আগের আইনে ১৯৯১ সালের যে আইন ছিল, ওই আইনের আওতায় যদি কোনো বকেয়া থাকে সেটা পরিশোধ করতে হবে। তারপরে যদি কোনো অর্থ অবশিষ্ট থাকে, এই অর্থ খেলাপি করদাতাকে ফেরত দিয়ে দিতে হবে। এই গেল গেল নিলাম করা এবং নিলামের বিক্রয়লব্ধ অর্থ কিভাবে বিলি বন্টন করতে হবে সেই সংক্রান্ত বিধান। আর একটা বিষয় হলো, যদি এ বিষয়ে আহ, এই বকেয়ার বিষয়ে যদি কমিশনার আপিল ট্রাইব্যুনাল বা সুপ্রিম কোর্টে যদি কোনো মামলা বিচারাধীন থাকে, তাহলে তাহলে পণ্য জব্দ করে বিক্রি করা যাবে না। তবে মামলা বিচারাধীন থাকলেও যদি এমন কোনো পণ্য জব্দ করা হয় বকেয়া আদায় করার জন্য, যে পণ্য পচনশীল পণ্য, সেটা আবার নিলামে বিক্রি করা যাবে। তো মূলত মূলত আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো ধারা ১০০। সেটা হলো পণ্য জব্দ করে খেলাপি করদাতা যার কাছে বকেয়া আছে তার কোনো পণ্য আহ, আহ, জব্দ করে বিক্রি করে এই বকেয়া আদায় করা যাবে।
তার পদ্ধতি আমরা আলোচনা করলাম। আহ, আর আমি প্রথমেই বলেছি যে স্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রি করা এবং অস্থাবর সম্পত্তি জব্দ করে বিক্রি করা এরকম প্র্যাকটিস নেই, যদিও আইনে আছে। আমি আগে রিপিটেডলি বলেছি, বেশ কয়েকবার বলেছি যে এটা আইনে থাকলেও এটা প্র্যাকটিস নেই। প্রায় 8-10টা পদক্ষেপ আছে বকেয়া আদায় করার জন্য। এর মধ্যে 3-4টা পদক্ষেপ খুব ঘন ঘন নেওয়া হয়। একটা হলো তার বিন লক করে দেওয়া, খুব ঘন ঘন নেওয়া হয়। তার তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, এটা খুব ঘন ঘন করা হয়। তার স্থানে গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া, এটাও করা হয়। আর এই স্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রি করা, অস্থাবর সম্পত্তি জব্দ করে বিক্রি করা, এটা সাধারণত প্র্যাকটিসে নেই। তারপর আইনে যেহেতু আছে, এই পদ্ধতিগুলো আমাদের সবাই জানা থাকা দরকার। অফিসারদেরও জানা দরকার যে তাদের কি কি অথরিটি আছে, সরকারি বকেয়া তো আদায় করতে হবে। আর করদাতাদেরও জানা থাকা দরকার যে আইনে কি কি বিধান আছে, যে বিধান প্রয়োগ হতে পারে। তাই তিনি যেন সঠিকভাবে সঠিক সময়ে তিনি যেন বকেয়া কর পরিশোধ করতে সচেষ্ট হন, সে বিষয়ে তাকে সচেতন করার জন্য এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।